এক কাপ ওটস আর এক কাপ সুজি দিয়ে বানানো একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো খুবই সহজ। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের জন্য স্কুলের টিফিন বক্সেও বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। মাত্র 1 চামচের থেকেও কম তেল দিয়ে আপনারা এই ওটস ও সুজির চিলাটা বানিয়ে নিতে পারবেন। এটা বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। এই চিলাটা যেহেতু নানা রকম সবজি দিয়ে বানানো হয়, তাই খুবই হেলদি। ওয়েট লসের জন্য এটা কিন্তু একটা ভালো রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি একটা বড় বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতো ওটস। ওই একই কাপে মাপ করে 1 কাপের থেকে একটু কম আমি সুজি দিয়ে দিয়েছি। আর দিয়েছি কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা গাজর, 1 কাপ মতো ছোট্ট করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিয়েছি 1 চামচ মতো ম্যাজিক মশলা আর কিছুটা পরিমাণে আদা আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদাটা ছোট টুকরো করে কেটে এখানে দিয়ে দিতে পারেন। খুবই ছোট করে কেটে রাখা একটা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানালে লঙ্কাটা আপনারা স্কিপ করে যেতে পারেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি আর 1/2 চামচ মতো গরম মশলা। এবার 2 কাপ মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি। যে কাপে মাপ করে ওটস আর সুজি নিয়েছিলাম, সেই একই কাপে মাপ করে 2 কাপ মতো জল আমি প্রথমে এখানে দিয়ে দিলাম। জল দিয়ে এই সবকটি উপকরণকে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও 1 কাপ মতো জল আমি এখানে দিয়ে দিলাম। এই ব্যাটারটা গুলে নেওয়ার জন্য প্রায় 3 কাপ মতো জল লেগেছে। যে কাপে মাপ করে সুজি আর ওটস নিয়েছিলাম, সেই একই কাপে মাপ করে আমি এখানে 3 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আর এইরকম ঘনত্বেরই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রায় 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখতে হবে চাপা দিয়ে, যাতে সুজি আর ওটসটা একটু নরম হয়ে আসে। 20 মিনিট পর দেখুন সুজি আর ওটসটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর এই ব্যাটারের ঘনত্বটাও কিন্তু একটু মোটা হয়ে গেছে। এই চিলাগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে একটা প্যান গরম করে নিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি। এইবার সুজি আর ওটসে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম, তার থেকে 3 হাতা করে নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর বেশ ভালো করে চারিদিক থেকে ছড়িয়ে দিতে হবে। এই হাতার সাহায্যে ব্যাটারটা কিন্তু প্যানের চারিদিকে বেশ ভালো করে ছড়িয়ে দেবেন, যাতে মাঝখানটা যেন শুধু মোটা না হয়ে যায়। আপনারা চাইলে এই চিলাগুলো ছোট বা বড় যে কোনো সাইজেরই করে নিতে পারেন। আমি এখানে ঠিক একটা রুটির মতো সাইজের চিলা তৈরি করে নিয়েছি। এই চিলাটার ওপর দিকটা যখন বেশ ভালো করে শুকিয়ে আসবে, তখন সামান্য পরিমাণে তেল এর ওপর ব্রাশ করে নেবেন। এইবার এই চিলাটাকে পাল্টে দিচ্ছি, যাতে এর উল্টো দিকটাও বেশ ভালো করে রান্না হয়ে যায়। দেখুন চিলাটা কিন্তু খুব সুন্দরভাবেই পাল্টানো গেল, কোনোভাবেই কিন্তু প্যানের মধ্যে লেগে যাবে না। 2 দিক থেকে কিন্তু চিলাটা বেশ ভালো করে রান্না হয়ে গেছে। এইবার এই চিলাটা তুলে নিয়ে একটা আলাদা জায়গায় রেখে দিলাম। আবারও ওই প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল আমি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। ওই ব্যাটার থেকে 3 হাতা করে নিয়ে আবারও এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিলার মধ্যে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এই চিলাটা কিন্তু 1 চামচের থেকেও খুবই কম পরিমাণ তেল দিয়ে বানিয়ে নেওয়া যায় আর এর মধ্যে অনেক রকম সবজি দেওয়া থাকে, তাই এটা কিন্তু খুবই হেলদি। যারা ডায়েট করছেন তারা কিন্তু এই চিলাটা বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু একটা খুবই ভালো অপশন। চিলাটার একদিকটা হয়ে গেছে, তাই এটাকে পাল্টে দিচ্ছি, যাতে অপর দিকটাও এটা ভালো করে রান্না হয়ে যায়। যদি এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন ভিডিও পেতে থাকুন। দেখুন এই চিলাটাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি বাকি চিলাগুলো রেডি করে নিয়েছি। ওই 1 কাপ ওটস আর 1 কাপ সুজি দিয়ে কিন্তু এই রুটির মতো সাইজে প্রায় 6টা চিলা আমার রেডি হয়ে গিয়েছিল।
এইবার একটা প্লেটের মধ্যে আমি এই চিলাগুলো নিয়ে নিয়েছি। এই চিলাগুলো আমি বাদাম, তিল আর নারকেল দিয়ে বানানো একটা চাটনির সাথে পরিবেশন করেছি। তো আমার এই হেলদি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।